এই ঘটনাটা বলে আমি তিনার জন্মের অলৌকিক কিছু ঘটনা বলবো। কাবা কার ঘর বলেন? এটা রক্ষা করবে কে? এটার উপর যারা হাত দিয়েছেন আল্লাহ তাআলা যুগে যুগে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। ওই সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনার মায়ের গর্ভে ছিলেন, ওই কাবার দায়িত্ব ছিলেন তিনার দাদা হযরত আব্দুল মুত্তালিব। কে ছিলেন? আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব কাবা রক্ষণাবেক্ষণ করতেন। এই সকল দায়িত্ব নিয়ে তিনি ছিলেন। এক সময় আব্রাহা তার ওই জায়গাতে এমন একটা ঘর নির্মাণ করলেন, অনেক সুন্দর ঘর নির্মাণ করলেন। সে ভাবলো আমি তো এই পৃথিবীর এখন রাজা, আমার এই কাবা তারা তওয়াফ না করে আমার ওই ঘর তওয়াফ করবে, নাউজুবিল্লাহ। তার ইচ্ছা ছিল কি যে কাবা তওয়াফ না করে তার ঘরটা তওয়াফ করবে। এই জন্য সে কাবাতে আসলেন। আসার পরে তিনি তার ইচ্ছা ছিল যে কাবাটা ভাঙচুর করে ফেলবেন। ইতিমধ্যে কাবার ভিতরে যখন ঢুকলেন, মক্কার এরিয়াতে যখন ঢুকলেন, ঢোকার পরে সে কিছুক্ষণ বিরতি দিলেন। বিরতি দেওয়ার পর তার বাহিনীগুলা, তার হস্তি বাহিনীগুলা মানুষের বেড়াগুলো, দুম্বাগুলো এরকম ভাবে আত্মসাৎ করে নিয়ে যাচ্ছে। তার বেড়াগুলো যখন দুম্বাগুলো আত্মসাৎ করে নিয়ে যাচ্ছে, এই দুম্বাগুলোর ভিতরে হযরত আব্দুল মুত্তালিবের দুম্বা ছিল। আব্দুল মুত্তালিব খুব আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার, এই বাদশা এখানে কেন আসলো, এই জালিম বাদশা এখানে কেন আসলো? আসার পরে আমার জনগণের যেই বেড়া দুম্বাগুলো আত্মসাৎ করতেছে, আমি তো এটা রক্ষণাবেক্ষণ করতে হবে। সবার পক্ষ থেকে আব্দুল মুত্তালিব যাইয়া সেখানে যাইয়া আকুতি মিনতি করলেন, বললেন, ও আব্রাহা বাদশাহ, আমার একটা আকুতি তোমার কাছে, যে আমাদের যে বেড়া দুম্বাগুলো নিয়েছ, এই বেড়া দুম্বাগুলো আমাদেরকে আবার ফিরিয়ে দাও। তখন আব্রাহা ডাক দিয়া বলল, আব্দুল মুত্তালিব রে, তোমার নিকট এই যে কাবা ঘর তোমার অধীনস্থে আছে, তুমি রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছো। তুমি যে তোমার দুম্বাগুলো নেওয়ার জন্য আমার কাছে আকুতি করেছ, কিন্তু এই কাবাগর যে আমি ভাঙতে এসেছি, কাবাগর রক্ষার জন্য আমাকে বলো নাই কেন? কথা বুঝেন নাই? যে কাবাগর, এই কাবাগর রক্ষার জন্য তো বলতে পারতো। এখানে যদি আপনাদের মসজিদ ভাঙতে আসে, আপনারা তো আকুতি করবেন, এই ভাঙা যাবে না, সবাই প্রতিবাদ করবেন। এখন তারও মনে প্রশ্ন আসলো যে এই যে কাবা, সেটা রক্ষার জন্য আকুতি না করে তুমি তোমার দুম্বা বাড়ার জন্য কেন আকুতি করেছো? এটা যখন বললেন, আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলল, ও আব্রাহা বাদশাহ, এই যে ওট এবং দুম্বার মালিক আমি, এই জন্য আমি আপনার কাছে আকুতি করতেছি। তবে এই কাবার মালিক যিনি, এই কাবা রক্ষা করবে তিনি। সুবহানাল্লাহ। দুম্বার মালিক আমি, বেড়ার মালিক আমি, আমি এটার জন্য আপনার কাছে আকুতি করতে এসেছি। কাবা যিনি কাবার মালিক, তিনি কাবা রক্ষা করবেন। সুবহানাল্লাহ। এটা যখন বললেন, তখন বলে, দেখছনি তাদের কত সাহস, তারা এই সকল জিনিস আকুতি না করে আমার নিকট বেড়া দুম্বা আকুতি করে। ঠিক আছে, তোমাদের বেড়া দুম্বা দিয়ে দিলাম। যখন এভাবে কাবাঘর ভাঙচুর করার জন্য সে যাবে, আল্লাহর পক্ষ থেকে হস্তি বাহিনীর পর এইভাবে আবাবিল পাখি জারি করে দিলেন। আল্লাহু আকবার বলেছেন যে কার পাখির ঠোঁটে যেই পাথরটা আছে, এই পাথরটা কার গায়ে পড়বে, কে মারা যাবে, এটা পর্যন্ত পাথরের ভিতরে লেখা ছিল। অমুকের গায়ে পড়বে, অমুক এভাবে মাথার উপর দিয়ে পড়বে, সারা শরীর ছিদ্র করে আবার নিচ দিয়ে বের হয়ে যাবে। যত দূর যাবে তত দূর সব শরীরগুলো পচে গলে মাটির সাথে মিশে যাবে। এরকম অবস্থা হয়ে গেছে। তাহলে কাবা রক্ষা করছেন কে? আমার আল্লাহ কাবার মালিক।